শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল চট্টগ্রামে তারা বিজয় লাভ করেছে। বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামপন্থী প্যানেল বিজয়ী হয়েছে। এমনকি আজকে চাকসুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও বিপুল ভোটে ইসলামপন্থীরা বিজয়ের পথে। এবং সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশ ইসলামপন্থীদের যেই বিজয়ের সূচনা হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় হবে পার্লামেন্টে কোরআনকে বিজয় করার মাধ্যমে। বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামপন্থী প্যানেল বিজয়ী হয়েছে। এমনকি আজকে চাকসুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও বিপুল ভোটে ইসলামপন্থীরা বিজয়ের পথে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এই সমস্ত বিজয় প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল চট্টগ্রামে তারা বিজয় লাভ করেছে। আজকে বিজয়ের পথে তার কারণটা কি? আজকে অনেকেই যখন আমরা এগুলো বলি তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। আমরা চট্টগ্রামে দেখেছি এক দল পরাজয় নিশ্চিত মনে করে অভিযোগ করেছে, আবার একজন এসে বক্তব্য দিচ্ছে যেখানে জাল ভোট হয়েছে, ভোট চুরি করেছে। সাংবাদিক জিজ্ঞেস করেছে ভোট যে চুরি হয়েছে, জাল ভোট হয়েছে, আপনাদের কাছে প্রমাণ আছে, কোনো ভিডিও আছে? ওরা বলতেছে কোনো প্রমাণ নাই। আচ্ছা বলেন, প্রমাণ ছাড়া কি কোনো মামলা আদালতে গ্রহণ হবে? প্রমাণ ছাড়া কোনো কথা কেউ বিশ্বাস করবে? আমরা বারবার দেখেছি পরাজয় নিশ্চিত মনে করে তারা ভোটকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা ফলাফল প্রত্যাখ্যান করতে চায়, কিন্তু কোনো ষড়যন্ত্র লাভ হবে না। ইসলামপন্থীদের হাতেই বাংলাদেশ নিরাপদ। এবং সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশ ইসলামপন্থীদের যেই বিজয়ের সূচনা হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় হবে পার্লামেন্টে কোরআনকে বিজয় করার মাধ্যমে। আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে এক বছরে 110 জন কুপকাত। এ কথা বলে না কেন? তার মানে বোঝা গেল স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। শান্তির জন্য লাগবে কোরআন। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে রাজি আছি? মুসলমান ভাইরা, আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে রাজি আছি? আলহামদুলিল্লাহ, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ ইসলামপন্থীদের বিজয় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামপন্থী প্যানেল বিজয়ী হয়েছে। এমনকি আজকে চাকসুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও বিপুল ভোটে ইসলামপন্থীরা বিজয়ের পথে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এই সমস্ত বিজয় প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল চট্টগ্রামে তারা বিজয় লাভ করেছে। আজকে বিজয়ের পথে তার কারণটা কি? আজকে অনেকেই যখন আমরা এগুলো বলি তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। আমরা চট্টগ্রামে দেখেছি এক দল পরাজয় নিশ্চিত মনে করে অভিযোগ করেছে, আবার একজন এসে বক্তব্য দিচ্ছে যেখানে জাল ভোট হয়েছে, ভোট চুরি করেছে। সাংবাদিক জিজ্ঞেস করেছে ভোট যে চুরি হয়েছে, জাল ভোট হয়েছে, আপনাদের কাছে প্রমাণ আছে, কোনো ভিডিও আছে? ওরা বলতেছে কোনো প্রমাণ নাই। আচ্ছা বলেন, প্রমাণ ছাড়া কি কোনো মামলা আদালতে গ্রহণ হবে? প্রমাণ ছাড়া কোনো কথা কেউ বিশ্বাস করবে? আমরা বারবার দেখেছি পরাজয় নিশ্চিত মনে করে তারা ভোটকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা ফলাফল প্রত্যাখ্যান করতে চায়, কিন্তু কোনো ষড়যন্ত্র লাভ হবে না। ইসলামপন্থীদের হাতেই বাংলাদেশ নিরাপদ। এবং সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশ ইসলামপন্থীদের যেই বিজয়ের সূচনা হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় হবে পার্লামেন্টে কোরআনকে বিজয় করার মাধ্যমে।
তার কারণ চিৎকার করে বলেন শান্তির জন্য লাগবে কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে মেসেজ দিয়ে কত চমৎকার করে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বর সুন্নাতা রাসূলি, রসুলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল কোরআন সুন্নাত ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে। সেই কথা আমার আল্লাহ কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারের 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ায় যারা কোরআন মানবে না, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করব। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দনকা অশান্তি করে দেবে কে? আর হাসরে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের নওগাঁ মান্দাতেও ফেরিঘাটেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধনা পানি বের হওয়ার পরে আপনাদের নওগাঁ জেলাতে এইরকম যত হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি এখানে বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন, হবে? আচ্ছা, আপনাদের নওগাঁ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে পানিতে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই 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 ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, দাদার আইন, খালুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারত আর ব্রিটিশের আইনকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে পাঠায়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামী নির্বাচনে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে না। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনাদের ঘুম ধরে গেছে। এ সত্য সত্য কারা কারা চলবে একটু হাত তোলেন তো দেখি। এ মুরব্বি, মুরব্বি, মুরব্বি,
হাত উঠে সবাই ওঠে না। লিল্লাহে তাকবীর। হয় না, হাত টান টান উঠান, উঠার মধ্যে শক্ত করে উঠান দেখে, একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। জোরে বলেন কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে চলে যায়, মনে করবেন ওই গ্রুপের লোক। আর বড় ভাই আপনি ভয় করেন না, লোক আল্লাহর মধ্যে বাড়তিছে কমতিছে না, কোনো টেনশন নাই। কালেকশন সময় মতো হবে ইনশা। আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। তাহলে শান্তির জন্য কি লাগবে? ইসলামপন্থী ছাড়া এই জমিনে কেউ শান্তি দিতে পারবে